যে আমি গাছ লাগাই। আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা আজকে তার চোখের জল কি সে দুমুঠো খেতে পায়নি, তবু বলছে আমি খাই। ভিডিও পর্যন্ত দেখতে আসেনি বাপ, তো কষ্টের মধ্যে তো কিছু রাখতে হবে, তারপরে খাবো। একটা ঘরের স্বপ্ন পূরণ হতে চলেছে দুখু মাঝির। কিন্তু কে এই দুখু মাঝি? পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় বহু বছর ধরে গাছ লাগিয়ে সবুজায়ন করার জন্য গত বছর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন দুখু মাঝি। স্বাভাবিক নিয়মেই ভুলে গেছে সবাই। দুখু মাঝিকে আবার পাদ প্রদীপের আলোয় নিয়ে এলেন সোশ্যাল ওয়ার্কার দিল খান। দেখালেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন বৃদ্ধ কি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এক জীর্ণ কুটিরে, যেখানে বৃষ্টি হলে জলে ডুবে যায়। সমাজ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পর এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি দিলেন পাকা বাড়ি করে দেওয়ার। এবার একটা ঘরের স্বপ্ন পূরণ হতে চলেছে পুরুলিয়ার দুখু মাঝির। সোশ্যাল ওয়ার্কার দিল খানের প্রচারিত প্রতিবেদনে দেখা যায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন বয়স্ক সম্মানীয় ব্যক্তি কিভাবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সোশ্যাল মাধ্যমে তার এই কঠিন জীবনের কথা সামনে আসতেই দুখু মাঝির পাশে এসে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তার প্রতিনিধি দল পৌঁছায় দুখু মাঝির বাড়িতে। ভিডিও কলে তারা দুখুবাবুকে কথা বলান শুভেন্দু অধিকারীর সাথে। তারপরে শুভেন্দুবাবু দুখুবাবুকে পাকা ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এবং জানালেন দুখুবাবুর জন্য তিনি 2 লক্ষ টাকা পাঠাচ্ছেন। প্রয়োজনে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। একই সাথে শুভেন্দুবাবু আরও জানালেন আগামী কালী পুজোয় তিনি নিজে দুখুবাবুর বাড়িতে এসে ভাত খাবেন। হঠাৎ পাওয়া এই অপ্রত্যাশিত খবরে আনন্দে আপ্লুত দুখু মাঝি, তার স্ত্রী এবং গ্রামের মানুষজন। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় এবং ওবিসি মোর্চার বিরিঞ্চি কুমার। ছেলে আজকে শুভেন্দু অধিকারী আপনার সাথে ভিডিও কলে কথা বললেন, কি বললেন তিনি আজকে আপনাকে? শুভেন্দু অধিকারী আমাকে বললো, বহুত ভালো কথা বললো বাপ, এই আমার ঘর বনাই দিবে। এই 2 লোক আমরা কাঁদতে ছিলি তো, সেই ঘরটাও বাবাটাই আমাকে বনাই দিবে। আমাদের বড় আনন্দ লাগলো। আমরা 2 লোক কাঁদতে নেই তো, আমাদের এইটাই স্বপ্ন ছিল। আমার খালিয়াপুরের দিন আমি পারতে নেই, সেই জন্য কাঁদিয়ে বলছি এই বাবা ওঠে নে, খুব সুন্দর ভালো লোক, এই দেবতা লোক ওঠে বাবা, প্রণাম করছি। এত পয়সা আর আমার কোনো আর অভাবেই আর করে নাই। যখন শুভেন্দু অধিকারী আমাকে দিচ্ছে তো বহুত দেবতা লোক ওঠে বাপ, আর তোমরাও দেবতা লোক ওঠো। আর আমার কষ্ট করো নাই, দেখছো আমার কষ্ট নিয়ে যাবে। এলে আমি ঘর বানাবো আর করবো থাকবো, আর আমার কথার দরকার নেই কি আমি ঘর বানাবো। আমি বাবার দিছে তো, আর আমার অভাব নেই কোনো। কত টাকা স্যার কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ বলি। কি বলেছেন? বলেছেন সুরেন্দ্র বাবু আমাকে বলেছেন বাবাই যে তোমার ঘর যাব। আর আমি জানাচ্ছি ওই আমার ওই যে জেঠা বাবার সঙ্গে আমি জানাচ্ছি খুব সুন্দর, বহুত ভালো লোক ওরা, দেবতা লোক গো, তোমরা সবাই দেবতা লোক, প্রণাম করছি। আমার যদি কোনো ত্রুটি থাকে কোনো সব মার্জন করে যাই হোক। আজকে পিয়নের মতো এসছি, যে শুভেন্দু বাবুর বার্তাটা যেমন পিয়ন চিঠি নিয়ে আসে, সেই বার্তাটা দুখু মাঝির কাছে আমরা নিয়ে এসেছি। ওনার যে মানুষের এত সেবা করেছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, কিন্তু আমরা দুঃখিত যে আমরা কেউ, প্রশাসন সমেত আমরা সবাই নিজেদিকেও দোষী করছি যে আমরা কেউ মাথার উপর একটা ছাদ দিতে পারিনি। একটা ভগ্ন ঘরে যে কোনো দিন মৃত্যু হতে পারে, এরকম জায়গায় উনি তার জীবন সংগ্রাম করছেন। তাই আজকে এই দুঃখটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা দেখেছেন। তিনি আজকে দুখু মাঝির সাথে ডাইরেক্ট কথা বলেছেন তার বার্তাবাহককে দিয়ে, এবং কথা বলে তার বাড়ি করার জন্য যা যা করণীয় দরকার তিনি এই অ্যাকাউন্টে এখনই 2 লাখ টাকা পাঠাচ্ছেন। পরবর্তীকালে এই ঘরের জন্য যত টাকা দরকার তিনি পাঠাবেন, এবং দুখু মাঝির স্বপ্নের ঘর, স্বপ্নের ছাদ আমাদের বিরোধী দলনেতা তৈরি করে দেবেন। এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই পুরুলিয়াবাসীর পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়।